আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি বাদামের কটকটি বা বাদামের খাজা নিয়ে। কিভাবে সহজেই মাত্র ২টি উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাদামের কটকটি বা খাজাটা কতটা লোভনীয় হয়েছে। স্বাদও দোকানের চেয়ে কোনো রকম কম না। তো আপনারা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে একটা পাত্রে আমি 200 গ্রাম বাদাম ভেজে ছুলে পুরো খোসাটা পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে হালকা একটু গুঁড়ো করে নিব। বাদামের গুঁড়োগুলি আমি এক সাইডে রেখে চিনি দিয়ে খাজা বা ক্যারামেলটা তৈরি করে নেব। একটা পাত্রে আমি 2 কাপ চিনি দিয়ে চিনিটা হালকা হালকা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে, না হলে চিনিটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমি হালকা হাতে আস্তে আস্তে চিনিটা গলিয়ে নিব। যখন দেখব চিনিটা একটু আঠালো আঠালো হয়ে এসেছে, তখন ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে হবে। খুন্তি বা হাতা যেটার সাহায্যে আমরা ক্যারামেলটা তৈরি করি না কেন, একটু ঘন হাতে নাড়তে হবে, না হলে নিচে লেগে পুড়ে যাওয়ার চান্স থাকে। নাড়তে নাড়তে এক পর্যায়ে কি সুন্দর ক্যারামেলের কালারটা চলে এসেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। যখন দেখব একটা ক্যারামেলের কালার খুব সুন্দরভাবে চলে এসেছে, তখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে সাথে সাথে আমাদের পরিষ্কার করে রাখা বাদাম গুঁড়াটা এর সাথে মিক্স করে দিব। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আমি একটা পাত্রে এদিকে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। সে পাত্রে আমি বাদামের মিশ্রণটা ঢেলে দিব। একটা বাটি বা স্টিলের গ্লাসের সাহায্যে আমি সমানভাবে লেবেল করে নিব। লেবেল করে নেওয়া হলে আমি একটা নাইফ দিয়ে কেটে নিজের পছন্দ মতো সাইজ করে নিব। আর এই কাজটা বাদামের মিশ্রণটা গরম থাকা অবস্থায় করতে হবে, না হলে শক্ত হয়ে গেলে আর কাটা সম্ভব হবে না। যেহেতু এটা কটকটি, সেজন্য এটা শক্ত হয়ে গেলে আর কাটা যাবে না। আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমার কটকটিটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন কোনো রকম গুড়ের ঝামেলা ছাড়াই ক্যারামেল দিয়ে বাসায় সহজেই কটকটিটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি কিছু টিপস দিচ্ছি আপনাদের। যখন বাদামের মিশ্রণটা ঢালবেন অবশ্যই স্টিলের থালি বা ট্রেতে ঢালবেন। আর দ্বিতীয়ত হচ্ছে বাদামের মিশ্রণটা কাপ দিয়ে মেপে যখন দেখবেন 1 কাপ হয়, তার পরিমাণে ডাবল চিনি নেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন বেশি না পুড়ে যায়, তাহলে কটকটিটা খেতে বেশি একটা ভালো লাগবে না, তিতো তিতো লাগবে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।